আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার মন্টু, এই অসময়ে তুমি কোথা থেকে আসলে? আর তোমাকে দেখে এত অস্থিরতা লাগতেছে কেন? কি হয়েছে? বাইরে কি কোনো ঝামেলা হয়েছে নাকি? কিছু হইয়া থাকলে সব কিছু আমারে খুইলা বলো। এরম আমতা আমতা না কইরা কি ঘটনা ঘটছে সেটা আগে আমাকে খুলে বলো তো দেখি। বস, অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। কি কইরা যা আপনারে বলি, সাহসই তো পাইতেছি না। আসলে বস, কিছুক্ষণ আগেই কোবা শামসু মাসুদ রে ও রাস্তানায় দইরা নিয়ে গেছে। মাসুদ যে আমাদের হয়ে কাজ করে সেটা কিন্তু কোবা শামসু অনেক আগের থেকেই জানে। এখন মাসুদ রে যদি টর্চার কইরা সব সত্য বের করে ফেলে তাহলে তো আমরা অনেক বড় ঝামেলায় পড়ে যাইমু। বিষয়টা তো অনেক সেনসিটিভ হইয়া গেল। ওই তো আপনার এই সন্দেহ কইরা মাসুদরে উঠাই নিয়ে গেছে। এখন মাসুদ যদি মুখ খোলে তাহলে তো আমাদের আর কোনো উপায় থাকবে না বস। বলো কি মন্টু, এইসব কিভাবে ঘটলো? হায় হায়, এখন উপায় কি? কুবা শামসু তো এমনিতেই আমাদের সন্দেহ করে রাখছে। মাসুদ তো নিশ্চিত মুখ খুইলা দিব। কুবা শামসু তো ওরে মুখ না খুলাইয়া কখনোই ছাড়বে না। এটা তো অনেক বড় একটা ঝামেলা হয়ে গেল। কেবল এই জিনিসটা গুছায় আনছি আর এর ভিতরেই শালা চ্যাংরাটা এত বড় একটা আকাম করে বসলো। পরে কতবার বলছি যে এখন খুব সাবধানে কয়েকটা দিন চলাফেরা কর। কুবা শামসুর উপর আক্রমণ হয়েছে। শামসু কিন্তু বাজ পাখির চাইতে কোনো অংশে কম না। ঠিকই গন্ধ শুইকা এই ঘটনার উদ্ঘাটন করে ফেলাইব। তাই কয়েকটা দিন তুই সাবধানে চলাফেরা করিস। দেখো কে শুনে কার কথা। ঠিকই ধরা পড়ে গেল। এখন উপায় কি? সেটাই তো বস, কোপা শামসুর উপর হামলা হয়েছে। কোপা শামসু কি আর চুপচাপ বইসা থাকবো নাকি? এক সময় ওর ভয়ে পুরা ঢাকা শহর কাঁপতো। আর সেই কোপা শামসুর উপরই হামলা হয়েছে। এই কোপা শামসু কি চুপ করে বইসা থাকার মানুষ নাকি? ঠিকই গন্ধ শুইকা জায়গা মতো আইসা পড়ছে। এই মাসুদ যদি এখন মুখ খুইলা দেয় তাহলে কত বড় একটা ঝামেলা যে হইব সেটা কি বুঝতে পারতেছেন? এখন তাহলে বস, আপনি কি করতে চাইতেছেন? তাড়াতাড়ি এর একটা ব্যবস্থা করেন, নইলে কিন্তু আপনি সহ সকলেই বিপদে পড়ে যাইবেন। কোপা শামসু কিন্তু কাউরে ছাইরা কথা বলবো না। এখানে ওর নিজের উপর হামলা হয়েছে। বিষয়টা কি আপনি বুঝতে পারতেছেন বস? তাড়াতাড়ি একটা ব্যবস্থা করেন। হ্যাঁ মুন্ডু, তুমি একদম ঠিক কথাই বলছো। সামনে এখন অনেক বড় বিপদের মোকাবেলা করতে হইব। এখনই দেখি মোল্লা ভাইয়ের সাথে বিষয়টা নিয়ে কথা বলি। মোল্লা ভাই কি পরামর্শ দেয়। তুমি তাড়াতাড়ি ড্রাইভারকে গাড়িটা রেডি করতে বলো। এখনই মোল্লা ভাইয়ের সাথে দেখা করতে হইব। মোল্লা ভাইয়ের বিষয়টা আগে সব কিছু খোলাসা কইরা বলি, দেখি মোল্লা ভাই কি পরামর্শ দেয়। আচ্ছা বস, ঠিক আছে তাহলে আমি এখনই ড্রাইভারকে বলে রাখতেছি আপনি তাড়াতাড়ি বের হন। মোল্লা ভাইয়ের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন। দুজনে মিলা পরামর্শ কইরা তারপর এর একটা সমাধান বের করেন, নইলে কিন্তু আপনাদের অনেক বড় একটা ঝামেলা হইতে পারে। তাড়াতাড়ি মোল্লা ভাইয়ের কাছে যান। আসসালামু আলাইকুম চাচা। তা কি ব্যাপার চাচা, বাড়ির ভিতরে চুপচাপ বসে আছেন?
প্রোগ্রামে যান নাই নাকি? সবাই তো প্রোগ্রামে দেখলাম, আপনারা শুধু দেখলাম না বইলা বাসায় আইলাম যে কোনো সমস্যা হয়েছে কিনা। আপনার কাছে অনুমতি না নিয়ে তো আর সরাসরি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি না। আর প্রোগ্রাম আমাদের আর প্রোগ্রাম কইরা কোনো লাভ নাই রে তোতা। গেছিলাম হাবিবের সাথে দেখা করতে তোর বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। তা হাবিবের যে গরম দেখলাম, তাতে করে তো মনে হইতাছে জনতা পার্টি থেকে আমাদেরকে বহিষ্কার করে দিছে। ওরে বাবারে বাবারে, তার গরম ধারে কাছেই যাওয়া যায় না। মনে হয় গরম কড়াইয়ে পানির ছাঁকা পড়তেছে, এই একটা অবস্থা। তাই আর প্রোগ্রামে যাই নাই, বাসায় বসে আছি। ওদের প্রোগ্রাম ওরাই করুক, সময় হইলে কে জনতা পার্টিতে থাকে আর কে বের হয় সেটা ওদেরকে হারে হারে ঠিকই বুঝাই দিব। এখন কয়েকটা দিন চুপচাপই থাক, ওদের যা মন চায় তাই করতে থাকুক। হ, আপনি ঠিকই বলছেন। হাবিব আর মাস্টারের কথাবার্তার যে সাইজ, তাতে কইরা মনে হয় নেতা শুধু ওরাই, আমরা মনে হয় পানের জলে বাইসে আইছি। হাবিব হইল বহিষ্কৃত নেতা, তার কথার গরমে থাকাই যায় না। একটা উপায় বের করেন চাচা, যাতে কইরা হাবিব রে মাস্টারের থেকে একটু মাইনাস করা যায়। হাবিব রে মাস্টারের থেকে মাইনাস করতে পারলেই ওর এত বিজলানি কথাবার্তা সব এমনিতেই ঠান্ডা হইয়া যাইব। মাস্টার আর কোপা শামসুর ছত্র ছায়ায় হাবিব দিন দিন লাগাম ছাড়া গোড়া হইয়া যাইতেছে। এর অত্যাচারেই তো আরো বেশি টিকা যাইতেছে না। এই তো এখন বড় সমস্যার কারণ। চিন্তা করিস না, সব বিঘার এমনি এমনি থাইমা যাইব। মোল্লা ভাই কি বলছে তোরে আমি বলি নাই? মোল্লা ভাই স্বয়ং আমাদেরকে বলে দিছে যে বিরোধী দলের কোনো সংবাদ সম্মেলনে যেন আমরা বাধা সৃষ্টি না করি, তাদেরকে যেন গোপনে গোপনে আরো সাহায্য করি। এর মানে কি তুই বুঝতে পারতেছিস? ঠিকই দেখগা, মোল্লা ভাইয়েরা তলে তলে কোনো একটা বড় ধরনের পরিকল্পনা করে রাখছে। সময় হইলেই সব টের পাইবি। মোল্লা ভাইয়ের পরিকল্পনা যদি বাস্তবায়ন হয়, এ বগুড়া শহরে মোল্লা ভাইয়ের সবচাইতে কাছের লোক তুই আর আমি, আর আমরাই তখন এ বগুড়া শহর এক চাইটা রাজ কইরা যামু। তাইলে চাচা, এখন আমি কি করবো? পোলাই পান নিয়ে কি আলাদাভাবে মিছিল বের করবো, নাকি চুপচাপ সব কিছু দেখতে থাকবো? আমার জন্য এখন আপনার কি পরামর্শ আমারে বলেন তো দেখি, সেই অনুযায়ী আমি কাজ করে যাইমু। আপনি যেটা করতে বলবেন। মিছিল লিয়া যাবি মানে? ওইখানে তোর মিছিল লিয়া যাই আর একটা গ্যাঞ্জাম বাজানের কোনো দরকার নাই। ওরা ওদের মতো প্রতিবাদ সভা কইরা আসুক, আমরা শুধু বৈশা বৈশা সব কিছু দেখা যাবো। ওইখানে আমাদের আর কোনো কিছু করার দরকার নাই। ওরা যা পারে করুক, উপর থেকে নির্দেশনা আসলে তারপরে আমরা মাঠে নামবো। তুই এখন বাসায় যায় রেস্ট কর। আচ্ছা চাচা, ঠিক আছে, তাহলে আমি বাসায় গেলাম, থাকেন তাহলে আপনি। শালা চ্যাংরা ডন, জেলখানায় যাওয়াতে আমার হয়েছে আরেক জ্বালা। এই এক চোখ নিয়ে কি আর আমি গাড়ি চালাইয়া কোনো জায়গায় যাইতে পারি নাকি? কত কষ্টে গাড়ি ড্রাইভিং করতে হয় আমারে। এই স্যারাটা যে কবে জেল থেকে ছাড়া পাইব, এই স্যারাটা পাশে থাকলে তাও মনে একটু সাহস জাগে। খালি উল্টা পাল্টা যত কাম কাজ সব কইরা বেড়াবো। কত কইরা কইছি যে আমি ঢাকা গেলাম, কয়েকটা দিন সাবধানে থাকিস,
ঠিকই একটা আকাম বাজায়া তারপরে আইছে। কিরে টেরা, এতক্ষণে তোর আসার সময় হইল? কখন থেকে তোর অপেক্ষায় সকলে বসে আছে। সেই কখন গেছস থানায়? কে বলে আসতেছিস থানার থেকে? ছেলে পেলে তো সব রেডি হয়ে আছে, শুধু তোর জন্যই অপেক্ষা করতেছিলাম। তাইলে চল, বিকেল 5টা বাজে গেছে, ছেলে পেলে নিয়ে বনানী মোড়ে অবস্থান নেই। আরে চাচা, আর বললেন না, থানায় গেলে কি আর এত তাড়াতাড়ি বের হওয়া যায়? এই গল্প সেই গল্প শুরু করে দিছে, তাই এটা ঝামেলা টামেলা মিটাইতেই একটু সময় লেগে গেল। তা চাচা, সকলকেই তো দেখতেছি, তো তার শফিক যে ঢাকা থেকে আসলো, তাহলে এখন ওরা কি আন্দোলনে আমাদের সাথে যোগ দেবে না? এটা কোন ধরনের কথা হইল চাচা? আরে ওদের কথা আর বলিস না, শালারা দলের দুঃসময়ে গা ঢাকা দিয়া পলাইয়াছিল। এখন যখন একটু আন্দোলন নিয়ন্ত্রণের দিকে আইছে, আর সুরসুরে কালকে আইছিল আমার কাছে, পরে ওরে আমি গার ধাক্কা দিয়ে বের করে দিছি। আর ওরে বলছি নেক্সট টাইম যেন তোর চেহারা আমাদের সামনে না দেখতি, যদি দেখাস তাহলে তোর অবস্থা খুব খারাপ আছে। ওদের মতো ওরা থাকুক, আমাদের মতো আমরা। আমরা আর এখন ওদের সাথে নাই। ওদের গ্রুপ আলাদা, আমাদের গ্রুপ আলাদা। এই সমস্ত 2 নাম্বার লোকজন নিয়ে চলাফেরা করতে পারবো না আমি। একেবারে একদম উচিত কাম করছেন চাচা। এরা হচ্ছে সুবিধাবাদী লোক। দলের বিপদের সময় এরা থাকবে না, যখন দলের সুসময় আসবে তখন ঠিকই দলের নাম ভাঙাইয়া টাকা কামাই করব। ওদের ধান্দাই হচ্ছে সিন্ডিকেট করা। ওদের দলের প্রতি কি আর কোনো টান আছে নাকি? দলের বিপদ আপদ কোনো কিছু ওরা দেখে কেমনে যে ওই তোতা সেক্রেটারি হইল সেটাই বুঝতে পারলাম না। এবার শামসু বাইরে বইলা ওদের দুইটারই কমিটি থেকে বের করে দিতে হইব। আন্দোলনটা শুধু একবার থামতে দে, দেখ ওদের পথ কিভাবে থাকে সেটাই আমি দেখবো। উপর মহলে অলরেডি নানান জনের ওদের বিষয়ে জানাই রাখছি। শুধু দলের এখন সময় খারাপ দেখা ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেছে না। এই সংকট কাইটা গেলে দেখবি দুটার একটারও চেয়ার থাকবে না। তাইলে আর চল, তার বেশি দেরি না কইরা এখনই ছেলে পেলে নিয়ে বনানী মরে যাই।